নমস্কার বন্ধুরা, আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি চলে আসলাম সবজি বাগানে। তো সবজি বাগান থেকে আমি কিন্তু এটা একটা জালি চাল কুমড়া যেটাকে বলে সেটা পাড়ার চেষ্টা করছি। তো অনেকক্ষণ মুচড়ানো আমি মুচড়িয়ে যে কারণ বাঁ হাতে ধরে তো আমি কাটতে পারি না গাছ থেকে, অনেকক্ষণ মুচড়িয়ে কিন্তু আমি এটা চাল কুমড়োটা পেরে নিলাম। পেরে কিন্তু ঘরে চলে আসলাম। তারপরে চাল কুমড়োটা আমি কেটে নিচ্ছি। আমি প্রথমে খোসাগুলি ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এতক্ষণ অবধি যারা ভিডিওটা দেখা শুরু করে দিয়েছেন অলরেডি, লাইকটা না দিয়ে থাকলে প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। আর আজকে যারা আমার এই ভিডিওটা প্রথমবার ভিজিট করছেন তাদের বলবো, আমার ভিডিওটা দেখে যদি ভিডিওর কোনো অংশ একটু হলে ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আর আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে যাবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। আর পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে। সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন নতুন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন প্লিজ বন্ধুরা। তাই আমি কিন্তু চাল কুমড়োটা খোসা ছাড়িয়ে তো নিয়ে নিলাম। তারপরে দেখেন আমি মাঝখান দিয়ে এভাবে একটু ফাঁকা করে নিচ্ছি। আমি কিভাবে রেসিপিটা করি পুরো রেসিপিটা দেখতে থাকুন। তো বন্ধুরা, এই রেসিপিটা কিন্তু খুবই সিম্পল একটা রেসিপি। এর চেয়ে সিম্পল রেসিপি আর হয় না, কিন্তু খেতে হয় অসম্ভব মজার একটি রেসিপি। যারা খেয়েছেন তারাই একমাত্র বুঝবেন এই রেসিপিটা সম্পর্কে। আর কারা কারা এইভাবে চাল কুমড়োর পুর বানিয়ে খেয়েছেন কমেন্টে অবশ্যই বলবেন। বন্ধুরা, আমার চাল কুমড়াগুলো কাটা হয়ে গেছে, এখন আমি ধুয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা অনেকে বলতে পারেন যে এইটা আবার এই রেসিপিটা দেখানোর কি আছে। তো বন্ধুরা, অনেকে অনেকভাবে চাল কুমড়ো সর্ষে বড়া বা পুর বড়া, চাল কুমড়ার পুর যেটাকে বলে, অনেকেই অনেকভাবে করে। তো আমি কিভাবে করলাম সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার প্রসেসটা একটু অন্যরকম। তো এইভাবে করে একদিন আপনারাও একদিন খেয়ে দেখবেন, ভালো লাগে খেতে। একটু অন্যরকমভাবে করে দেখাচ্ছি আপনাদের। তাই আমি কিন্তু চাল কুমড়োগুলিকে ধুয়ে নিয়ে নিলাম। তো এখন আমি চাল কুমড়োগুলিকে একটু হলুদ আর একটু লবণ দিয়ে 50%, বেশি করব না, 50% থেকে একটু কম হলেও চলবে, একটু ভাপিয়ে নিয়ে নিলাম। তারপরে এখানে নিয়ে নিলাম হলুদ, সরিষা, পেঁয়াজ আর রসুন। এগুলি আমি পেস্ট করে নিয়ে নেব মিক্সিতে। আর দিয়ে কড়াইয়ে বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি কিন্তু এখন চাল কুমড়োর টুকরোগুলিকে হালকা করে একটু ভেজে নেব, যাতে আর আমরা সবাই জানি চাল কুমড়ো একটু পানসে লাগে খেতে। তো এভাবে হালকা করে একটু ভেজে নিলে পানসে ভাবটা একটু কম লাগবে। তো অনেকে কী করে এরকম করে কেটে তারপরে মাছ ভিতরে সরিষার পুরটা দিয়ে তারপর বাইরে যেটাকে বলে পিটুলি বলে অনেকে, চালের গুঁড়ো দিয়ে অনেকে বেসন টেসন দিয়ে ভেজে নেয়। কিন্তু ওইভাবে না করে এইভাবে একদিন আপনারা করে খেয়ে দেখবেন। তো এখানে দেখেন আমার সরিষা বাটা তৈরি হয়ে গেল। নিয়ে নিলাম তার মধ্যে সামান্য পরিমাণে লবণ। তো এখন আমার মেয়ে এই কাজটা আমাকে করে দিচ্ছে। লবণটা সরিষা বাটার সাথে ভালো করে মিশিয়ে তারপরে এই যে মাঝখান দিয়ে আমি যে ফাঁকা করেছিলাম কেটে, সেই ফাঁকাটার মধ্যে কিন্তু এই লবণ মিশানো সরিষা বাটাটা দিয়ে দিচ্ছে। তো প্রত্যেকটা টুকরোর মধ্যে কিন্তু এইভাবে সেম প্রসেসে সরিষা বাটা ভিতরে দিয়ে দিবে। আর যে অবশিষ্ট যে সরিষা বাটাটা থেকে যাবে সবগুলি চাল কুমড়োর ভিতরে দেওয়ার পর, সেটার মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো মিশিয়ে তারপরে আমি চাল কুমড়ো এই পিঠ ও পিঠ ভালো করে লাগিয়ে পিঠে তারপরে আমি আবার ভেজে নেব। তো এরকম করে কিন্তু আমাদের দিদা ঠাকুমারা চাল কুমড়োর পুর করতো। অনেকেই অনেক রকমভাবে করে। তো আমার দিদা ঠাকুমা যেভাবে করতো বা আমার মা যেভাবে করতো সেভাবেই আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করছি। তা আমার কিন্তু
সবগুলি চাল কুমড়োর ভিতরের যে ফাঁকা করেছিলাম টুকরোগুলি সেগুলির মধ্যে সরিষা বাটা দেওয়া হয়ে গেছে। তারপরে সরিষা বাটার যে বাকি অবশিষ্টটা রয়ে গেছে সেটার মধ্যে আমি হলুদ আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে তারপরে আমি চাল কুমড়ো পিঠে লাগিয়ে এখন আমি ভেজে নেব। এখন কিন্তু ভাজাটার মধ্যে একটু লক্ষ্য রাখতে হবে কড়া যাতে ভাজা না হয়ে যায়। কড়া করে ভাজলে তিতো তিতো লাগবে, খেতে ভালো লাগবে না। ভাজাটার মধ্যে একটু সাবধানে ভাজতে হবে। তো এভাবে সবগুলি চাল কুমড়ো পুর কিন্তু আমি ভেজে নিচ্ছি। আমার রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু আবারও বলছি অবশ্যই বলবেন। তা আমি এখন এগুলি ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলিকে নামিয়ে নেব। তারপরে বাকি আরও 4-5টা টুকরো রয়ে গেছে সেগুলিও আমি সেম প্রসেসে ভেজে নেব। গরম গরম ভাত দিয়ে কিন্তু এইভাবে চাল কুমড়োর পুর করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো সবগুলি আমার ভাজা হয়ে গেছে। এই হলো চাল কুমড়ো পুর বড়া বা সর্ষের পুর দিয়ে চাল কুমড়োর পুরের ফাইনাল লুক। আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন। আর সবাই একদিন এভাবে, যারা পারেন তো পারেনই, যারা না পারেন এভাবে একদিন চাল কুমড়োর পুর বানিয়ে বাড়িতে খেয়ে দেখবেন।